এমন কয়েকটি গুনাহ আছে যেই গুনাহ কন্টিনিউ করতে থাকলে আপনার ভয়ানক থেকে ভয়ানক বিপদ আপনার জন্য অপেক্ষা করতেছে। তো আপনার যেই গুনাহগুলো কন্টিনিউ করতে থাকলে এক নম্বর যে বিপদটা আসবে সেই বিপদটা হলো রিজিকের অভাব। রিজিকের অভাব আপনার কাছে চলে আসবে সেই গুনাহগুলো যদি আপনি করতে থাকেন। এমন পরিস্থিতি হবে সেই গুনাহ করতে করতে এক পর্যায়ে দেখবেন আপনার রিজিক শূন্য হয়ে গেছেন, আপনার শেষ পর্যায়ে মানুষের কাছে হাত পাতা লাগতে পারে। এজন্য এই গুনাহ থেকে ইনশাআল্লাহ তওবা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন আপনাদেরকে কারো সামনে হাত পাতাবে না। তার এক নম্বর গুনাহ হলো জিনার গুনাহ। যারা জিনা করতে থাকে কন্টিনিউ, আল্লাহ তাআলা তাদের রিজিকের সংকীর্ণতা দান করে। দুই নম্বর হলো সুদের গুনাহ। যারা সুদের সাথে জড়িত, সুদের ব্যাপারে আল্লাহ বলেন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহ। যদি তোমরা সুদ থেকে বিরত না থাকো তাহলে তোমরা আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। তো কত বড় মারাত্মক কথা আল্লাহ তাআলা বলেছে, সুদ খাওয়া তো আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করা। তো যারা সুদ খায়, সুদের গুনায় জড়িত, তারা এক সময় ভিক্ষা করাও লাগতে পারে, তাদের রিজিকের অভাব আল্লাহ তাআলা দুনিয়ায় দান করবে। দুই নাম্বার ছিল জিনার গুনাহ। ইনশাআল্লাহ আমরা এই গুনাহ থেকে তওবা তাহলিল করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে